বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। হজরত উমর রাজিয়াল্লাহু আনহুর জীবনের সেই ঘটনা যা আজও মানুষকে বদলে দেয়। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানব ইতিহাসে কিছু মানুষ আছেন যাদের জীবন শুধু একটি সময়কে নয়, শতাব্দীর পর শতাব্দী ধরে কোটি মানুষের হৃদয়কে প্রভাবিত করে চলেছে। তাদের জীবন থেকে মানুষ সাহস শিখে, ন্যায় বিচার শিখে, আল্লাহ ভীতি শিখে এবং নিজের জীবনকে নতুনভাবে গড়ে তোলার অনুপ্রেরণা পায়। এমনই একজন মহান ব্যক্তিত্ব হলেন উমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহু আনহু, যিনি পৃথিবীর ইতিহাসে আল ফারুক নামে পরিচিত, অর্থাৎ সত্য ও মিথ্যার মাঝে স্পষ্ট পার্থক্যকারী। আজ আমরা তার জীবনের এমন একটি ঘটনা জানব যা হাজার বছর পেরিয়ে গেলেও মানুষের হৃদয়কে কাঁপিয়ে দেয়। যে ঘটনা একজন কঠোর, রাগী ও ইসলামের বিরোধী মানুষকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ন্যায়পরায়ণ শাসকে পরিণত করেছিল। ইসলাম গ্রহণের আগের উমর রাজিয়াল্লাহু আনহু। ইসলাম গ্রহণের আগে উমর রাজিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত কঠোর মনের মানুষ। তার সাহস, শক্তি ও প্রভাবের কারণে পুরো মক্কার মানুষ তাকে ভয় করত। তিনি ছিলেন কুরাইশদের একজন প্রভাবশালী ব্যক্তি। ইসলাম যখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল, তখন তিনি তা সহ্য করতে পারতেন না, কারণ তিনি মনে করতেন ইসলাম আরবদের ঐতিহ্য ধ্বংস করে দিচ্ছে। তিনি মুসলমানদের ওপর নির্যাতন করতেন। এমনকি একসময় তার অন্তরে এত রাগ জন্মেছিল যে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আজই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন। ভাবুন, যে মানুষটি একদিন ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিলেন, সেই মানুষটি পরবর্তীতে ইসলামের সবচেয়ে বড় রক্ষক হয়ে গেলেন। কিন্তু কিভাবে? এই প্রশ্নের উত্তরই লুকিয়ে আছে সেই হৃদয় কাঁপিয়ে দেওয়া ঘটনার মধ্যে। যেদিন বদলে গেল ইতিহাস। একদিন উমর রাজিয়াল্লাহু আনহু হাতে তলোয়ার নিয়ে বের হলেন। তার চোখে আগুন, অন্তরে ক্রোধ। তার একটাই লক্ষ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। পথে একজন লোক তাকে জিজ্ঞাসা করল, উমর, কোথায় যাচ্ছ? তিনি বললেন, আমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। লোকটি কিছুক্ষণ চুপ থেকে বলল, আগে নিজের ঘরের খবর নাও, তোমার বোন ও ভগ্নিপতি তো ইসলাম গ্রহণ করেছে। এই কথা শুনে উমর রাজিয়াল্লাহু আনহু যেন বজ্রাহত হলেন। তার রাগ আরও বেড়ে গেল। তিনি দ্রুত নিজের বোনের বাড়ির দিকে রওনা হলেন। কুরআনের সেই আয়াত যা পাথরের হৃদয়েও গলিয়ে দেয়। উমর রাজিয়াল্লাহু আনহুর বোন ছিলেন ফাতিমা রাজিয়াল্লাহু আনহা। তিনি ও তার স্বামী গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন। তখন তারা ঘরে বসে কুরআন তিলাওয়াত করছিলেন। উমর রাজিয়াল্লাহু আনহু দরজার কাছে এসেই কুরআনের সুর শুনতে পেলেন। তিনি রাগে দরজা খুলে ভেতরে ঢুকে পড়লেন এবং জিজ্ঞাসা করলেন, তোমরা কি পড়ছিলে? তার বোন বিষয়টি লুকানোর চেষ্টা করলেন, কিন্তু উমর রাজিয়াল্লাহু আনহু প্রচণ্ড রেগে গিয়ে তার ভগ্নিপতিকে আঘাত করেন। এক পর্যায়ে নিজের বোনকেও আঘাত করেন। বোনের মুখ থেকে রক্ত ঝরতে লাগল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, রক্তাক্ত অবস্থাতেও তার বোন দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি, তুমি যা ইচ্ছা করো। এই দৃশ্য উমর রাজিয়াল্লাহু আনহুর অন্তরকে কাঁপিয়ে দিল। তিনি কিছুটা শান্ত হলেন। তারপর বললেন, তোমরা যা পড়ছিলে আমাকে দেখাও। তার বোন বললেন, তুমি অপবিত্র অবস্থায় আছো, আগে পবিত্র হও। ওমর রাদিয়াল্লাহু আনহু গোসল করে ফিরে এলেন। তারপর তিনি কুরআনের আয়াত পড়তে শুরু করলেন। সেই আয়াত ছিল আল কুরআন থেকে, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নেই, সুতরাং আমার ইবাদত করো। এই আয়াত পড়ার পর ওমর রাদিয়াল্লাহু আনহুর হৃদয়ে যেন আলো নেমে এলো। তার অন্তর কেঁপে উঠল, চোখ ভিজে গেল। তিনি বুঝতে পারলেন, এ কোনো মানুষের কথা হতে পারে না। সেই মুহূর্তেই তার হৃদয়ের অন্ধকার ভেঙে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই ঐতিহাসিক মুহূর্ত। উমর রাদিয়াল্লাহু আনহু সরাসরি চলে গেলেন সেই ঘরে যেখানে রাসূলুল্লাহ ও সাহাবীরা অবস্থান করছিলেন। সাহাবীরা ভয় পেয়ে গেলেন, কারণ উমর রাদিয়াল্লাহু আনহু হাতে তলোয়ার নিয়ে এসেছেন। কিন্তু রাসূলুল্লাহ শান্ত ছিলেন। তিনি বললেন, উমরকে আসতে দাও। উমর রাদিয়াল্লাহু আনহু ভেতরে এসে বললেন,
হে আল্লাহর রসূল, আমি ইসলাম গ্রহণ করতে এসেছি। সঙ্গে সঙ্গে পুরো ঘর আল্লাহু আকবার ধ্বনিতে কেঁপে উঠল। সেই তকবীরের আওয়াজ মক্কার পাহাড় পর্যন্ত পৌঁছে গিয়েছিল বলে বর্ণিত আছে। সেদিন শুধু একজন মানুষ ইসলাম গ্রহণ করেননি, বরং ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। কেন এই ঘটনা আজও মানুষকে বদলে দেয়? ১. সবচেয়ে কঠিন হৃদয়ও বদলে যেতে পারে। অনেক মানুষ মনে করে, আমি অনেক পাপ করেছি, আমার দ্বারা আর ভালো হওয়া সম্ভব না। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমাদের শেখায়, আল্লাহ চাইলে সবচেয়ে কঠিন হৃদয়ও বদলে যেতে পারে। যে মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে বের হয়েছিল, সেই মানুষই পরবর্তীতে ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাই কখনো কাউকে দেখে হতাশ হওয়া উচিত নয়, নিজের ব্যাপারেও নয়। ২. কুরআনের শক্তি মানুষকে বদলে দেয়। উমর রাদিয়াল্লাহু আনহুকে বদলে দিয়েছিল কোনো বক্তৃতা নয়, কোনো তর্ক নয়, বরং কুরআনের কয়েকটি আয়াত। আজও কুরআন মানুষের হৃদয় পরিবর্তন করে। যে ব্যক্তি সত্যিকারের কুরআনের অর্থ বুঝে পড়ে, তার অন্তরে পরিবর্তন আসবেই। কারণ কুরআন শুধু একটি বই নয়, এটি মানুষের আত্মার চিকিৎসা। আল কুরআন আমাদের শেখায়, অন্ধকার যত গভীরই হোক, আল্লাহর আলো তার চেয়ে শক্তিশালী। ৩. সত্যের জন্য সাহস প্রয়োজন। ইসলাম গ্রহণের পর উমর রাদিয়াল্লাহু আনহু শুধু একজন সাধারণ মুসলিম ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন ন্যায় বিচারের প্রতীক। খলিফা হওয়ার পর তিনি রাতে ছদ্মবেশে মানুষের খোঁজ নিতেন। কেউ না খেয়ে আছে কিনা, কেউ কষ্টে আছে কিনা, তিনি নিজে গিয়ে দেখতেন। একবার তিনি দেখলেন, এক মা তার সন্তানদের শান্ত করার জন্য হাঁড়িতে শুধু পানি ফুটাচ্ছেন, যেন শিশুরা মনে করে খাবার রান্না হচ্ছে। এই দৃশ্য দেখে উমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন। তিনি নিজে কাঁধে আটা বহন করে সেই পরিবারের জন্য খাবার নিয়ে গেলেন। তার সঙ্গী বললেন, আমি বহন করি। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি কিয়ামতের দিনও কি তুমি আমার বোঝা বহন করবে? এই কথাগুলো আজও মানুষের হৃদয় কাঁপিয়ে দেয়। উমর রাদিয়াল্লাহু আনহুর ভয় ছিল আল্লাহকে নিয়ে। তিনি ছিলেন পৃথিবীর অন্যতম শক্তিশালী শাসক, কিন্তু তার অন্তরে ছিল গভীর আল্লাভীতি। তিনি বলতেন, ফুরাত নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, তবে ওমরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটাই ছিল তার নেতৃত্বের রহস্য। আজ পৃথিবীতে ক্ষমতাবান মানুষের অভাব নেই, কিন্তু আল্লাহ ভীরু শাসকের অভাব রয়েছে। আমাদের জন্য শিক্ষাগুলো কি? নিজেকে কখনো শেষ মনে করবেন না। আপনি যত ভুলই করে থাকুন না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। যে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম বিরোধী ছিলেন, তিনি যদি বদলে যেতে পারেন, তাহলে আপনিও পারেন। কুরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন। প্রতিদিন কিছু সময় কুরআন পড়ুন। শুধু তিলাওয়াত নয়, অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন। হয়তো একটি আয়াতই আপনার জীবন বদলে দেবে। সত্যের পথে সাহসী হন। মানুষ কি বলবে এই ভয় থেকে বেরিয়ে আসুন। যদি আপনি সত্যের পথে থাকেন, তবে আল্লাহ আপনার সঙ্গে আছেন। প্রিয় বন্ধু, ওমর ইবনুল খাত্তাবের জীবনের এই ঘটনা শুধু একটি ইতিহাস নয়, বরং মানুষের অন্তরকে গভীরভাবে নাড়া দেয়। এই ঘটনা আমাদের শেখায়, হৃদয় পরিবর্তন অসম্ভব নয়, কুরআন মানুষকে বদলে দেয়। আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন। সত্যের পথে সাহসী হতে হয়, এবং একজন মানুষ পুরো পৃথিবীর জন্য অনুপ্রেরণা হতে পারে। হয়তো আজ আপনি কষ্টে আছেন, হতাশায় আছেন, ভুলের মধ্যে ডুবে আছেন, কিন্তু মনে রাখুন, একটি মুহূর্ত, একটি আয়াত, একটি সত্য উপলব্ধি পুরো জীবন বদলে দিতে পারে। যেভাবে বদলে গিয়েছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবন, আর তার সেই পরিবর্তন আজও কোটি মানুষের হৃদয়ে আলো জ্বালিয়ে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনের সেই ঘটনা, যে কান্না কাঁপিয়ে দিয়েছিল পুরো মদিনাকে। ওমর ইবনুল খাত্তাব, এই নামটি শুনলেই মানুষের মনে ভেসে ওঠে সাহস, ন্যায় বিচার ও আল্লাহ ভীতির এক উজ্জ্বল প্রতীক। কিন্তু তার জীবনের এমন কিছু ঘটনা আছে যা শুধু ইতিহাস নয়, বরং মানুষের অন্তরকে গভীরভাবে নাড়া দেয়। প্রথম পর্বে আমরা দেখেছিলাম কিভাবে কুরআনের কয়েকটি আয়াত তার জীবন বদলে দিয়েছিল, আর আজ আমরা জানব তার জীবনের আরেকটি হৃদয় বিদারক ঘটনা,
যে ঘটনা আজও মানুষকে কাঁদায়, বদলে দেয় এবং নিজের দায়িত্ব সম্পর্কে নতুনভাবে ভাবতে শেখায়। এক রাতের ঘটনা যা বদলে দিয়েছিল শাসনের অর্থ। মদিনার রাত, চারিদিকে নিস্তব্ধতা, মানুষ ঘুমিয়ে আছে, কিন্তু মুসলিম বিশ্বের শাসক ওমর রাদিয়াল্লাহু আনহু তখনও জেগে আছেন। তিনি কখনো শুধু সিংহাসনে বসে শাসন করতেন না, তিনি বিশ্বাস করতেন একজন শাসকের দায়িত্ব হল মানুষের কষ্ট নিজের চোখে দেখা। সেই কারণে তিনি প্রায়ই রাতের অন্ধকারে ছদ্মবেশে বের হতেন, যাতে সাধারণ মানুষের প্রকৃত অবস্থা জানতে পারেন। সেদিনও তিনি তার এক সঙ্গীকে নিয়ে মদিনার অলিগলি ঘুরছিলেন। হঠাৎ দূরে একটি তাঁবু থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পেলেন। শিশুর কান্না কখনো সাধারণ শব্দ নয়, বিশেষ করে একজন দয়ালু মানুষের কাছে এটি হৃদয় কাঁপানো আর্তনাদ। ওমর রাদিয়াল্লাহু আনহু থেমে গেলেন। ক্ষুধার সেই নির্মম দৃশ্য। তিনি ধীরে ধীরে তাঁবুর কাছে গেলেন, দেখলেন কয়েকটি শিশু কান্না করছে। পাশে একটি হাঁড়ি আগুনের ওপর বসানো। একজন মা বারবার শিশুদের শান্ত করার চেষ্টা করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বোন, তোমাদের কি হয়েছে? মহিলা প্রথমে তাকে চিনতে পারেননি। তিনি কষ্টভরা কণ্ঠে বললেন, আমরা কয়েকদিন ধরে না খেয়ে আছি, বাচ্চারা ক্ষুধায় কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর বুক কেঁপে উঠল। তিনি হাঁড়ির দিকে তাকিয়ে বললেন, হাঁড়িতে কি রান্না হচ্ছে? মহিলা চোখের পানি মুছে বললেন, এতে শুধু পানি আছে। আমি বাচ্চাদের ধোঁকা দিচ্ছি, যেন তারা ভাবে খাবার রান্না হচ্ছে আর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি চলে এলো। ভাবুন, একজন মা নিজের সন্তানদের ক্ষুধা ভোলানোর জন্য খালি হাঁড়িতে শুধু পানি ফুটাচ্ছেন। এই দৃশ্য পাথরের হৃদয়ও গলিয়ে দেওয়ার মতো। সেই অভিযোগ যা উমর রাদিয়াল্লাহু আনহুকে কাঁপিয়ে দিয়েছিল। এরপর মহিলা এমন একটি কথা বললেন যা ইতিহাসে অমর হয়ে আছে। তিনি বললেন, আমাদের এই অবস্থার জন্য উমর দায়ী। কিয়ামতের দিন আল্লাহ আমাদের ও উমরের মাঝে বিচার করবেন। মহিলা জানতেন না যার বিরুদ্ধে অভিযোগ করছেন তিনিই সামনে দাঁড়িয়ে আছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, উমর রাগ করলেন না, বরং তার অন্তর আরও ভেঙে গেল, কারণ তিনি সত্যিই নিজেকে দায়ী মনে করতেন। আজ অনেক ক্ষমতাবান মানুষ নিজের ভুল স্বীকার করতে চায় না, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সম্পূর্ণ ভিন্ন। তিনি বুঝতেন মানুষের কষ্টের জন্য একজন শাসকও জবাবদিহি করবে। খলিফা নিজের কাঁধে খাবারের বস্তা বহন করছেন। উমর রাদিয়াল্লাহু আনহু দ্রুত বাইতুল মালের দিকে রওনা দিলেন। সেখানে গিয়ে তিনি আটা, খেজুর, তেল সহ খাবারের জিনিস সংগ্রহ করলেন। তারপর বড় একটি বস্তা নিজের কাঁধে তুলে নিলেন। তার সঙ্গী বললেন, হে আমিরুল মুমিনিন, বস্তাটি আমাকে দিন, আমি বহন করি। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু যে উত্তর দিয়েছিলেন তা আজও মানুষের হৃদয় কাঁপিয়ে দেয়। তিনি বললেন, কিয়ামতের দিন কি তুমি আমার গুনাহ বহন করবে? এই একটি বাক্য তার চরিত্রের গভীরতা প্রকাশ করে। তিনি জানতেন ক্ষমতা মানে সম্মান নয়, বরং দায়িত্ব। যে শাসক নিজ হাতে রান্না করেছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু নিজেই সেই খাবার নিয়ে মহিলার তাঁবুতে ফিরে এলেন। তারপর তিনি নিজ হাতে আগুন জ্বালালেন, হাঁড়িতে খাবার রান্না করলেন। এমনকি আগুন জ্বালানোর সময় ধোঁয়া তার দাড়ির ভেতর দিয়ে বের হচ্ছিল। একজন পৃথিবীজুড়া সাম্রাজ্যের শাসক নিজ হাতে ক্ষুধার্ত শিশুদের জন্য রান্না করছেন। এ দৃশ্য ইতিহাসে বিরল। খাবার প্রস্তুত হলে তিনি নিজ হাতে শিশুদের খেতে দিলেন। শিশুরা যখন হাসতে শুরু করল, উমর রাদিয়াল্লাহু আনহুর চোখে তখন তৃপ্তির অশ্রু। তিনি দূরে বসে শিশুদের হাসি দেখছিলেন, কারণ একজন প্রকৃত নেতা মানুষের মুখে হাসি দেখতে ভালোবাসে। কেন এই ঘটনা আজও মানুষকে বদলে দেয়? ১. দায়িত্ববোধ মানুষকে মহান করে। আজ অনেকেই শুধু নিজের জীবন নিয়েই ব্যস্ত, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু শিখিয়েছেন একজন মুমিন শুধু নিজের কথা ভাবতে পারে না, অন্যের কষ্ট অনুভব করার নামই প্রকৃত ঈমান। ক্ষমতা নয়, বিনয় মানুষকে বড় করে। তিনি চাইলে দাস চাকর পাঠাতে পারতেন, কিন্তু তিনি নিজেই খাবার বহন করেছেন, কারণ তার অন্তরে অহংকার ছিল না।
আজ মানুষ সামান্য পদ পেলেই বদলে যায়, অথচ উমর রাদিয়াল্লাহু আনহু পুরো মুসলিম বিশ্বের শাসক হয়েও ছিলেন সবচেয়ে বিনয়ী মানুষদের একজন। আল্লাহ ভীতি মানুষকে সৎ রাখে। উমর রাদিয়াল্লাহু আনহুর সবচেয়ে বড় শক্তি ছিল তার আল্লাহ ভীতি। তিনি সবসময় ভয় করতেন কিয়ামতের দিন আল্লাহ তাকে প্রশ্ন করবেন। এই ভয়েই তাকে ন্যায়বান করেছে। আজ পৃথিবীতে আইন আছে, শাস্তি আছে, তবুও অন্যায় কমছে না, কারণ মানুষের অন্তরে আল্লাহ ভীতি কমে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহুর একটি বিখ্যাত উক্তি। উমর ইবনুল খাত্তাব বলতেন, ফুরাত নদীর তীরে যদি একটি কুকুরও ক্ষুধায় মারা যায়, তবে উমরকে তার জবাবদিহি করতে হবে। এই কথাটি শুধু একটি উক্তি নয়, এটি দায়িত্ববোধের সর্বোচ্চ উদাহরণ। আজ আমাদের সমাজে এই শিক্ষার প্রয়োজন কেন? আজ পৃথিবীতে অনেক ধনী মানুষ আছে, কিন্তু দয়ালু মানুষ কমে যাচ্ছে। অনেক নেতা আছে, কিন্তু দায়িত্বশীল নেতা কম। অনেক মুসলমান আছে, কিন্তু অন্যের কষ্ট অনুভব করার মানুষ কম। উমর রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের শেখায়, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। ক্ষমতা পেয়ে অহংকারী হওয়া নয়, বিনয়ী হওয়া উচিত। ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়া সবচেয়ে বড় ইবাদতগুলোর একটি। আল্লাহর ভয় মানুষকে সৎ রাখে। এই ঘটনা আমাদের কিভাবে বদলে দিতে পারে? আজ যদি আমরা উমর রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনাটি সত্যিকারভাবে হৃদয়ে ধারণ করি, তাহলে আমরা পরিবারকে আরও ভালোবাসব, গরিবদের অবহেলা করব না, দায়িত্ব এড়িয়ে যাব না, অন্যের কান্না শুনে নির্লিপ্ত থাকব না, এবং আল্লাহর কাছে জবাবদিহির ভয় অন্তরে ধারণ করব। বন্ধুগণ, উমর ইবনুল খাত্তাব শুধু একজন শাসক ছিলেন না, তিনি ছিলেন মানবতার এক জীবন্ত প্রতীক। তার জীবনের এই ঘটনা আমাদের শেখায়, একজন মানুষ তখনই সত্যিকার বড় হয় যখন সে অন্যের কষ্ট নিজের হৃদয়ে অনুভব করে। আজও যখন মানুষ এই ঘটনা শোনে, তখন তাদের হৃদয় নরম হয়ে যায়, কারণ পৃথিবী বদলাতে বড় বড় কথা লাগে না, লাগে একটি দয়ালুর হৃদয়। আর সেই দয়ালুর হৃদয়ের সবচেয়ে উজ্জ্বল উদাহরণ ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন, এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।